আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী শরীয়তে যাকাত এবং ফিতরা দুটিরই গুরুত্ব অপরিসীম। যাকাত হলো ইসলামের পঞ্চস্তম্ভের একটি, যা ধনীদের উপর ফরজ, আর সদকাতুল ফিতর বা ফিতরা হলো রমজানের রোজা শেষে সামর্থ্যবানদের উপর ওয়াজিব একটি দান। কুরআন সুন্নাহের আলোকে যাকাত ও ফিতরার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। নাম্বার 1, যাকাতের গুরুত্ব ও ফজিলত। যাকাত কেবল একটি দান নয়, বরং এটি গরিবের প্রাপ্য অধিকার, যা ধনীর সম্পদে আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। কুরআনের আলোকে সালাতের সাথে যাকাতের নির্দেশ। পবিত্র কুরআনে অসংখ্য জায়গায় সালাত বা নামাজের পাশাপাশি যাকাতের কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। সূরা বাকারা আয়াত 43। সম্পদ পবিত্র করা। যাকাত দাতার মন ও সম্পদকে অপবিত্রতা থেকে রক্ষা করে। তাদের সম্পদ থেকে সদকা গ্রহণ করুন, যার মাধ্যমে আপনি তাদেরকে পবিত্র করবেন এবং পরিশুদ্ধ করবেন। সূরা তওবা আয়াত 103। হাদিসের আলোকে ইসলামের ভিত্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর, যার অন্যতম হলো যাকাত প্রদান করা। বুখারী ও মুসলিম। সম্পদ বৃদ্ধি। যাকাত দিলে সম্পদ কমে না, বরং বৃদ্ধি পায়। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলেন, হে বনি আদম, তুমি ব্যয় করো, আমি তোমার উপর ব্যয় করব। নাম্বার 2, ফিতরা বা সদকাতুল ফিতরের গুরুত্ব ও ফজিলত। ফিতরা হলো রমজান মাসের সিয়াম সাধনার পূর্ণতা এবং ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়ার একটি মাধ্যম। গুরুত্ব ও তাৎপর্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা ফরজ করেছেন মূলত 2টি কারণে। 1, রোজার ত্রুটি বিচ্যুতির মোচন। 2, অভাবীদের আহারের ব্যবস্থা করা, যাতে ঈদের দিন কোনো মানুষ অনাহারে না থাকে। ফজিলত। হাদিস শরীফে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালনকারীর জন্য সদকাতুল ফিতরকে অপরিহার্য করেছেন, যাতে তা রোজার অনর্থক ও অশ্লীল কাজের কাফারা হয় এবং মিসকিনদের অন্নের সংস্থান হয়। আবু দাউদ। নাম্বার 3, যাকাত ও ফিতরা না দেওয়ার পরিণাম। কুরআনে সতর্ক করা হয়েছে যে যারা স্বর্ণ রূপা বা সম্পদ জমা রাখে কিন্তু আল্লাহর পথে ব্যয় করে না, কিয়ামতের দিন সেই সম্পদ উত্তপ্ত করে তাদের কপালে, পার্শ্বদেশে ও পিঠে দাগ দেওয়া হবে। সূরা তওবা আয়াত 34-35। সমাপনী কথা হলো, যাকাত ও ফিতরা সামাজিক সাম্য ও ইনসাফ কায়েমের হাতিয়ার। এটি পালনের মাধ্যমে যেমন নিজের পরকাল নিশ্চিত হয়, তেমনি একটি সুন্দর ও অভাবমুক্ত সমাজ গঠন করা সম্ভব হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাকাত ও ফিতরা দিয়ে নিজের পরকাল নিশ্চিত করে একটি সুন্দর ও অভাবমুক্ত সমাজ গঠন করার তৌফিক দান করুন। আমিন।